আসসালামু আলাইকুম। পিভট টেবিল ভিডিও সিরিজের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন ফ্রম এক্সেল ফর বিজনেস রিপোর্টিং। সম্মানিত ভিউয়ার, স্ক্রিনে দেখানো ডেটা সেটে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের স্কিম ডিপোজিটের কিছু তথ্য দেয়া আছে। তার মধ্যে আছে ব্রাঞ্চ নেম, রিজিয়ন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ম্যাচুরিটি ডেট অ্যান্ড ম্যাচুরিটি অ্যামাউন্ট। আজকের এই ভিডিওতে আমরা যা শিখতে যাচ্ছি তা হচ্ছে, আপনার কাছে আপনার ম্যানেজমেন্ট যখন জানতে চাইবে যে তোমার ব্রাঞ্চের বা তোমার ব্যাংকের এফডিআর এর মধ্য থেকে আগামী 12 মাসে বা আগামী 15 মাসে কোন মাসে কতগুলো এফডিআর ম্যাচুরিটি হবে এবং কোন মাসে কত টাকার এফডিআর ম্যাচুরিটি হবে, এই তথ্যগুলো প্রয়োজন এই কারণে আপনার লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য। আপনার কোন মাসে আপনার কত টাকার লোন ইনফ্লো হবে, কোন মাসে কত টাকার ডিপোজিটের আউটফ্লো হবে, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন, এবং সঠিকভাবে ম্যানেজ করার পূর্ব শর্ত হচ্ছে আপনার কাছে সঠিক ডেটা থাকতে হবে এবং সেই ডেটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করার ক্ষমতা বা টেকনিক আপনার জানা থাকতে হবে। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব, এই যে ম্যাচুরিটি ডেট আছে, এই ম্যাচুরিটি ডেটের উপর বেসিস করে ডেটকে আমরা মান্থে এবং ইয়ারে গ্রুপ করব এবং গ্রুপ করে তার এগেনস্টে কোন মাসে বা কোন বছরে কত টাকা ম্যাচিউরড হবে তার অঙ্ক আমরা বের করব। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এই টোটাল ডেটা সেটের কোনো একটা সেলে ক্লিক করা অবস্থায় আপনাকে পিভট টেবিল ইনসার্ট করতে হবে। পিভট টেবিল ইনসার্ট করার ওয়ে হচ্ছে, আপনি এই যে এখানে ইনসার্ট ট্যাবে যাবেন, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আপনি এই যে পিভট টেবিলে ক্লিক করবেন, তারপর আপনি এই যে নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট যেটা আপনার কাছে প্রিফারেবল মনে হয় সেখানে আপনি ক্লিক করবেন। পিভট টেবিল ইনসার্ট করার আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অল্ট এন ভি। এখানে ক্লিক করলেও আপনি পিভট টেবিলে চলে যেতে পারবেন। এরপর আপনি ফ্রম টেবিল অর রেঞ্জে ক্লিক করলেও হবে, আপনার জন্য সেম উইজার্ড চলে আসবে। তো পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমি সবসময় প্রিফার করি এই যে নিউ ওয়ার্কশিট, এটাকে সিলেক্ট করবেন। নিউ ওয়ার্কশিট অলরেডি সিলেক্টেড আছে, এখন আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম, পিভট টেবিল উইজার্ড চলে আসলো। এখন আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে মান্থলি এবং ইয়ারলি ম্যাচুরিটি অ্যামাউন্ট বের করার। তো মান্থ এবং ইয়ার এখানে তো নাই, এখানে আছে কি? এখানে আছে ম্যাচুরিটি ডেট। তাহলে ম্যাচুরিটি ডেটকে ধরে ড্র্যাগ করে আমি রোজে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে 2025 এবং 26 ইয়ারে গ্রুপ হয়ে গেল। আচ্ছা, আমি তাহলে ইয়ারলি ম্যাচুরিটি পেয়ে যাচ্ছি, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট দরকার আমার। এখন অ্যামাউন্টকে ধরে এই যে ভ্যালুজের ঘরে রেখে দিলাম। এখন আপনারা দেখেন এই যে এখানে কিন্তু 2025 সালে কত টাকা ম্যাচিউরড হবে তার অঙ্ক পেয়ে গেলাম, 2026 সালে কত টাকা ম্যাচিউরড হবে তার অঙ্ক পেয়ে গেলাম। কিন্তু ভিডিওর শুরুতে আমরা কি বলেছিলাম, আমাদের আসলে দরকার হচ্ছে ইয়ারলি এবং একই সাথে মান্থলি, বা সহজ করে যদি বলি মান্থলি ম্যাচুরিটি। সেই জন্য আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আবার গ্রুপে যান। গ্রুপে গিয়ে দেখেন এখানে মান্থস, ইয়ার্স, কোয়ার্টার্স, এই তিনটার উপর বেসিস করে এখানে গ্রুপ করা হয়েছে। তো আমার তো প্রয়োজন হচ্ছে মান্থলি। আচ্ছা, আমি তাহলে ইয়ার এবং কোয়ার্টারকে আমি আনচেক করে দিচ্ছি। এই যে মান্থলি ম্যাচুরিটি চলে আসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কনফিউশন তৈরি হচ্ছে। কনফিউশনটা কি? যে আমার এখানে কিন্তু আমরা দেখেছি যে ম্যাচুরিটিতে 2025 এবং 2026 দুইটা বছর এখানে শো করেছে। এখন তাহলে জানুয়ারি বলতে এটা কি 25 জানুয়ারি নাকি 26 জানুয়ারি? ফেব্রুয়ারি বলতে এটা কি 25 ফেব্রুয়ারি নাকি 26 ফেব্রুয়ারি? সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। সেই জন্য আমাকে এখানে ইয়ারলি গ্রুপিংটাও প্রয়োজন। সেজন্য এখানে আবার আমি রাইট ক্লিক করছি, করে আবার গ্রুপে যাচ্ছি। গ্রুপে গিয়ে মান্থসের পাশাপাশি এই যে ইয়ারটাকেও সিলেক্ট করে নিচ্ছি, ওকে দিলাম। তাহলে 25 জানুয়ারিতে কত টাকা ম্যাচিউরড হবে, 25 ফেব্রুয়ারিতে, এভাবে 25 মার্চে, ঠিক একইভাবে 26 জানুয়ারি, 26 ফেব্রুয়ারি, 26 মার্চ পর্যন্ত কোন মাসে কত টাকা ম্যাচিউরড হচ্ছে বা হবে আমরা সেটা কিন্তু জেনে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে
ডেটকে মান্থলি এবং ইয়ারলি গ্রুপ করে স্কিম অ্যাকাউন্টের মান্থলি ম্যাচুরিটি অ্যামাউন্ট বের করতে পারবেন এবং সেই অ্যানালাইসিস থেকে আপনি কিভাবে আপনার ব্যাংকের অথবা আপনার ব্যাংকের শাখার তারল্য ম্যানেজমেন্ট করবেন সেটার একটা টেকনিক কিন্তু আজকে আমরা শিখে গেলাম। আপনি যদি জানতে পারেন যে আগামী মাসে আমার এতগুলো অ্যাকাউন্ট ম্যাচিউরড হবে এবং এত টাকার অ্যাকাউন্ট ম্যাচিউরড হবে, তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ লিকুইডিটি অ্যাভেলেবল রাখার প্রয়োজন হতে পারে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতেও আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ করছি।